নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো 24 প্রহরের ঠিক আগের দিনের সন্ধ্যাবেলা। তো দুই বোন সম্পূর্ণা আর শিপর্ণা বুনির কাছে মেহেন্দি করতে এসেছে। সম্পূর্ণা প্রত্যেক বছরই পুজোর আগে আর 24 প্রহরের আগে বোনের কাছে মেহেন্দি করে। আর এই বছর দেখুন ছোটোটাও জোট বেঁধেছে ওর সাথে। আসলে বড়টার থেকে ছোটোটা একটু ছটপটে জানেন, ওই জন্য মা ওকে কাছে নিয়ে বসিয়ে রেখেছে। আর এই যে এই দিকটা বুনিও মেহেন্দি করেছিল, যেটা ছোটোটা মুছে দিয়েছে, তাই একটু বুনি মন খারাপও করছিল। আর এই মেহেন্দিটা এখনও বুনি কমপ্লিট করেনি, তো কমপ্লিট করুক, একদম শেষকালে আপনাদের দেখাবো। আর এই দেখুন, এটা হলো সামনের দিকেরটা। ওদের হাতগুলো তো খুব ছোট ছোট আর নিজেরাও খুব ছোট, তাই বুনি খুব সহজ সরলভাবে ওদের মেহেন্দিটা তৈরি করছে। কেমন লাগলো? ভালো হয়েছে? দেখি ওই হাতটা উল্টা। বাহ, এটা কি লেখা হয়েছে? মা, বাবা আর রাধা কৃষ্ণ। বাহ, তোর নামটা তো লিখতে পারতিস বা হাতে তোর নামটাও লিখতে পারতিস তো। ভালোই হয়েছে। কি হয়েছে? কেন চুপ করে বসবো কেন? হ্যাঁ বাবা, মেজাজ দেখো। সম্পূর্ণ নড়ি দিচ্ছে টুকটুকি। সম্পূর্ণকে তুই নড়ি দিচ্ছে বা সম্পূর্ণ তোকে নড়ি দিচ্ছে? যা, আমি তোকে নড়িছি। হ্যাঁ নড়িছি। কোট কোট খুব ভালো লাগে। এটা চিপসা মানে করলাম, আবার দুর্গাপূজা সময় করব। দুর্গাপূজা করবি? সব কিছুতেই করব। একটু বলে দে করব। আজ হলো 24 প্রহরের একদম সকালবেলাটায়। তো বাবা এখানে বেশ অনেক কটাই মাছ এনেছে। তো গতকাল তো আরও অনেক মাছ এসেছিলো, তাই মা বাবাকে দিয়ে অল্প করেই মাছ আনিয়েছে। যদি প্রয়োজন বোঝে তাহলে আবার বাবা পরে গিয়ে নিয়ে আসবেন। আর এখানে বাইরে সকলে মিলে গল্প করছিল আর চা খাচ্ছিল। তার মধ্যে ছিল ছোট পিপি, বাবা ছিল, সোনাদিদান ছিল, টানু কাকা ছিল আর পোতে কাকা ছিল। আর এইদিকে আমাদের ততক্ষণে বাইরে রাঁধুনি কাকুও চলে এসেছে। এই কাকু প্রথম বছর আমাদের রান্না করবে। আর এখানে বাসন্তী পিসি দেশলাই নিয়ে এসেছে, আর আমি ভিডিও করছি বলে দেখুন চুপ করে দাঁড়িয়ে গেছে। আর এখানে বিনাতে আর মায়েতে দুজন মিলে আলোচনা করছে যে কী কী রান্না হবে, কী টিফিন হবে। এখানে মা বাসন্তী পিসিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল সেই যেই মাছগুলো এসেছিলো না একটু আগে, তো সেই মাছগুলি বাসন্তী পিসি এখানে বাছছিল। আর কোন মাছের কটা পিস করতে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছিল। তো মা বাসন্তী পিসি এখানে মাছ বাছুক। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে রাঁধুনি কাকা কী করছে। তো যেহেতু রাঁধুনি কাকা আমাদের প্রথম এই বছর, তো কাকু তো অনেক কিছুই জানেন না, ওই জন্য কাকুকে দেখিয়ে দেখিয়ে মা দিচ্ছিল। আর বাবা তখন অবধি হাট করে আনেননি বলে কাকুর যা যা দরকারি সবজিপাতি বাড়িতে ছিল সেগুলো সব এখানে কাটা হয়ে গেছিলো। তো কাকু এখানে বসেছিল আর আমাকে বললেন মা যে যতগুলো মশলাপাতি তেল যা যা লাগবে, আজকে তো হবে বেগুনি মুড়ি খাওয়ার জন্যে, তো সেগুলো সমস্ত কিছু এখানে রেডি করে আমি একটা জায়গায় সর্ষের তেল রেখেছি আর রেখেছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে সমস্ত গুঁড়ো মশলা, পাঁচফোড়ন ছিল, সাথে ছিল নুন, আর এইদিকে ছিল বেশ অনেকটা হলুদ। আর এই কৌটোটাই ছিল বেসন, যেহেতু আপনাদেরকে বললাম না বেগুনি হবে তাই জন্য। আর এখানে দেখুন বাবা বাজার করে চলে এসেছে। এখানে প্রচুর শাক এনেছিল, এখানে শুশুনি শাক ছিল, লাউ শাক ছিল, দুটো লাউ ছিল, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, শসা, মোচা ছিল, তারপর ছিল আদা, ঢ্যাঁড়স, লঙ্কা, পটল, গাজর, অনেক কিছু। তার সাথে এখানে ছিল বেগুন, টমেটো, যেগুলো কাকু এর মধ্যেই কাটা শুরু করে দিয়েছে। আর মায়েরও ততক্ষণে স্নান হয়ে গিয়েছিল, মা এখানে ঠাকুরের ধূপ দেখাচ্ছিল। তো চলুন, কাকুর এখানে বেগুনি হয়ে গেছে। তো আমার খুব খিদে পেয়েছিল, তাই প্রথমে একটু কুমড়োর তরকারি আর বেগুনি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর এখানে কাকু দুপুরের জন্য তরকারি কেটে রেখেছে। আর দেখুন এখানে গরম গরম বেগুনি তখনও ভাজা চলছিল, কারণ বাড়িতে যারা অতিথি আসবেন তারা খাবেন, আর বাড়িতে সকলেই তো আছে। আর এখানে ছিল একটু শুক্তোর জন্য সমস্ত সবজি কাটা হয়েছিল, ওইদিকে হয়েছিল ফুলকপি আর ছানা বড়ার তরকারি। তো রান্না হোক, তারপর আপনাদেরকে দেখাবো। তখন একটু বাইরে থেকে চলুন ঘুরে আসি, কোনো নামের দল আসে কি না সেটা দেখে আসি। ঘর ভিডিও করে চমকে চমকে দাঁড়া বিনা খ্যাকে খ্যাকে বাবুনি তিনলে তো ভিডিওটা বিনা খ্যাকে খুব শখ কি হাউস তু আবার। এই দুটো বহুরূপী আমাদের বাড়িতে এসেছিল। তো আজকে অনুষ্ঠানের দিনে এসেছে বলে মা ওদেরকে একটু ফল আর মিষ্টি না খাইয়ে ছাড়লো না। শুধু হাই করো, গুপ্তাস ফ্যামিলি।
হ্যাঁ বলুন নিজে দাঁড়া মুখটা পড়ুক বলুন বলুন। বলি আমার নাম তারা সুন্দরী, 6 তলায় 9 তলায় বাস করি। আমার শ্বশুর এত ভালোবাসে নিচেই নামতে দেয় না। আমার শ্বশুর বর্ধমান থেকে ইকুনের চারা এনে দিয়েছে। আমি ওই চিলেকোটায় বসি আর তুলি আর হু হু করে মারি। আর ওই পাড়ার ছেলে ওরাও তো খালে ভরা আলু বেগুনে ঝাল ভরা, শুধুই বলে মা খেপি আর খেপি। দেখো তোমার কোনখানটায় আমি খেপি। পানি খেয়েছি, পিচ ফেটেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছে হ্যাংচা ফুলের মালা। বলি মটর কলাই গোলে গোলে খেপি বাজায় ফুটো ঢোল। বলি ছোলা কলাইয়ের মুখটা সরু, খেপির নাম কল্পতরু। আসছি। আসবেন আর কিছু করতে হবে না, রোদে গরমে। ঠিক আছে ঠিক আছে আসুন। বলি হাড়ে খাবো মরিয়ে রক্ত খাবো চুষে হাড়ে বসে ডুবডুবি বাজাবো। দুটো খেয়েছি আর একটা খাবো, একটা ঠাকুমায়ের জন্য নিয়ে যাবো। আর যে ছেলে বদমাশি করবে, ভাত খাবে না, স্কুল যাবে না, সেই ছেলেকে ধরে নিয়ে যাবো। আয় বাবা তোর মায়ের বোন হই, তোর মাসি হই, ভয় নাই ভয় নাই ভয় নাই বাবা, মাসি হই। এখন দাঁড়ান দেখো চাল দেবে চাল দেবে। তো এখানে ততক্ষণে আমার বাবাও চলে এসেছে। তো বাবার ও এখানে বসে বসে গল্প করছিল। তো বাবা কি এনেছে বা আমাদের সকলের জন্য, তো চলুন একটু আপনাদেরকে দেখায়। জানেন পুরো 24 প্রহরে এই 4 দিন চলাকালীন বাড়িতে প্রচুর ফল আসে। সেটা আমার এই বাড়ির বাবাই হোক, জলপিস হোক আর যে কেউই হোক, তো প্রচুর ফল আনেন বাড়িতে। আর এই ফলগুলো আমার বাবা এনেছেন আজ বালসি থেকে আসার সময়। তো হয়তো এখানেই মুরাতিপুরে কিনেছে, কারণ এত দূর থেকে এতগুলো ফল বয়ে নিয়ে আসা একার পক্ষে সত্যি খুব কষ্ট। তো এখানে দেখুন মোসাম্বি ছিল আপেল, খেজুর, কলা, বেদানা, পেয়ারা ছিল, সাথে ছিল অনেকগুলো লিচু। আর এখানে বাবা রান্না মিষ্টিগুলো মা খুব যত্ন করে এখানে দেখুন রান্নাঘরে রেখে দিয়েছে একটা হাঁড়ির মধ্যে। তো যেই আসে সকলকে মা বলছে যে হ্যাঁ বালসির দাদা মিষ্টি এনেছে, একটা করে খেয়ে দেখো কেমন খেতে। তো আর এখানে মা একটু ছাতু ভেজেছিল দুপুরে রান্নার জন্য। নিরামিষ রান্নাগুলোর মধ্যে বেশিরভাগটাই মা এখানে রান্নাঘরে নিজে নিজে সেরে ফেলেছিল। দেখুন এখানে একটু মুগের ডাল করেছিল, ওখানে ছিল ছাতু ভাজা। ডালটা একটুখানি আরও হতে সময় লাগবে, তো এটা আস্তে আস্তে হোক। তো এবার চলুন আরও কী কী রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখুন প্রথমেই আমের চাটনি হয়ে গিয়েছিলো, যেটা চিনির রস দিয়ে বানানো ছিল। আর এখানে ছিল শাক ভাজা, যেটা কলমি শাক ভাজা ছিল, উপর থেকে একটু বাদাম আর নারকেলও দেওয়া ছিল। আর এইদিকে ছিল দেখুন শুক্তো, যেটা বেগুন, কাঁচকলা, আলু, বড়ি আরও অনেক গাজর এইসব দিয়ে তৈরি ছিল, খুব ভালো হয়েছিল জানেন খেতে। আর এখানে ছিল বাঁধাকপি। এই সব তরকারি কিন্তু নিরামিষ। আর এইদিকে দেখুন মাছটাও রান্না হয়ে গেছে, যেটা একদম রান্নাঘরের এক কোণে আলাদা করে রাখা আছে। এখানে ছিল মাছের ডিমের বড়ার টক, তার সাথে এখানে মাছের মাথা আর পিস, লেজা সমস্ত ছিল। আর এদিকে ছিল মাছের কালিয়া। তো এই দুটো দেখুন একদম আলাদা করে রাখা আছে। তো এবার সকলে খেতে বসবে, তার আগে মা রাঁধুনি কাকাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল। আর এখানে যেহেতু খুব গরম ছিল, তো বাড়ির ভেতরেই এখানে বাবা, ওইদিকে পিপি, মা, জলপিস, বুনি, আমি সকলে মিলে একসাথে খেতে বসবো। তো এখানে বুনি আর মা পরিবেশন করছিল, আর আমার যা কাজ ব্লগ করা সেটাই আমি করছিলাম। আর আজকে অর্পিতা দিও বাড়িতে এসেছিল। ছেলেগুলো আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে, তো ওরা একটু রেস্ট নিচ্ছে। এবার চলুন আমরাও খেয়ে নিই। সন্ধ্যার টিফিনে আজকে সকলের জন্য ছিল মিহিদানা, সাথে ছিল আম, আর এখানে ছিল বাবার আনা সিঙ্গারা। তো এখানে বাবা প্রচুর সিঙ্গারা এনেছে সকলের জন্য। তো মা এটাই রবিদাকে দিচ্ছিল। আর রবিদা ততক্ষণে এখানে বাবা টাকা দিয়েছিল, তো রবিদা এখানে আরও অনেক জিলাপি নিয়ে এসেছিল। তো সেটাই সাদা হয়ে যাবে, মা বলছে সাদা হয়। সবাইকে নিচ্ছি আর নেবো না, নেবো ঠিক আছে ঠিক আছে। এ ও আমার প্রিয়াঙ্কিকে দেখি মা মুখটা কি তো অবস্থা তোর। আমাকে সঠিক করে হাত মুখটা সারাদিন আমার দিকে তাকাও। প্রিয়াঙ্কি আমাকে ওটা দেখাও, আমাকে দেখাও ওটা কি হাতে আছে। হ্যাঁ করেছি, দেখেছি দেখেছি। দেখে বলে দিচ্ছিস ঠাকুর পরে করে ডাকছে না। তুই আমাকে
এই জয়গুরু থেকে জয়গুরু অভিয়া থেকে নিচ্ছি না। সকলে মিলে আমরা এখানে বাইরে দাঁড়িয়েছি, কারণ অর্পিতাদি, ওম, প্রিয়াঙ্গী ওরা বাড়ি ফিরে যাবে তাই। আর যেহেতু এখানে পুঝিকঝিক আর বড় পিপি এসেছিলো, তাই সকলে মিলে আমরা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। কিছুক্ষণের মধ্যে নামের দলও হয়তো এসে পড়বে। কখন এলে? কখন? এই তো আমাকে বিন্দু নিতে পেয়েছে, তুমি তো একবার বলো নাই। আর এইদিকে দেখুন জলফিশের গাড়ির ভেতরে ঘুটেটাকে কেমন সামনে সিট বেল্ট দিয়ে বাঁধা আছে। তো সেটা দেখে এত হাসি পাচ্ছিল, ভাবলাম ব্লগ করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রিয়াঙ্গী ওখানে লজ্জা পাচ্ছিল, ওটা আমি ভিডিও করছিলাম বলে। কি গিফট এনেছে? ওই যে মেলায় যেতে পারবো কি না পারবো, ওই জন্য তোর একটা, তোর বৌদির একটা এনেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে সোনা দিদান, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, দু রকমই খুব সুন্দর হয়েছে। ওইদিকে তো সোনা দিদান আমার আর বুনির জন্য খুব ভালো দুটো ক্লিপ কিনে এনেছে, আর সেটাই বুনি সকলকে দেখাচ্ছিল। আর এইদিকে দেখুন এই দুটো কৌটোতে একটাতে ছিল নিমকি আর একটাতে বড় সেও ভাজা ছিল, যেগুলো প্রত্যেক বছরই এই 24 প্রহরের সময় পুঝিকঝিক আমাদের দুবাড়ির জন্য আনে। খুব অপূর্ব হয় খেতে জানেন। তোটাই ভালো হয় যে একটা কৌটো খোলার কিছুক্ষণের মধ্যেই আরেকটা কৌটো শেষ হয়ে যায়। তো যাই হোক, বাড়িতে আপনাদেরকে বললাম না 24 প্রহর চলাকালীন প্রচুর ফল আসে, তো এই ফলগুলো বাবা এনেছেন, মানে এই বাড়ির বাবা, আমার শ্বশুরমশাই। তো এখানে ছিল প্রচুর আম, আপেল ছিল, শশা, পেয়ারা, কলা ছিল, মৌসাম্বি ছিল। এগুলো সমস্ত ঠাকুরের পুজোর জন্য বিনা আলাদা করে এখানে ঝুড়িতে রেখে দিয়েছে। তো পুজোর জন্য তো কাঁঠালি কলার ব্যবহার হয়, তাই যেহেতু আমার বাবা সিঙ্গাপুরে এনেছিল, তো এখানে বাবা একটু কাঁঠালি কলাও এনেছেন, যাতে পুজো, বাড়ির খাওয়া দাওয়া সমস্ত কিছু ম্যানেজ হয়। আর এইদিকেও দেখুন আরও কত রকম আম এনেছিল। তো সকলকে জল খেতে দেওয়ার জন্য আমেরও তো খুব দরকার। আর যেহেতু সেদিনকে প্রচুর গরম ছিল, তো আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। প্রেশার ওষুধটা খাইনি মা, উনি ঘুমিয়ে যাচ্ছে তোমার চুল ছাড়ানো নিতে নিতে। মা, মা ওষুধটা খেয়েছ? ফলটা পরে কাটবে, ওষুধ খাবে। চলো দাদাকে দিয়েছো, দাদাকে দিয়েছো, দাও। বাইরে নামের দল এসেছে, তো চলুন একটু আপনাদের সাথেও 24 প্রহরের নাম দলের কীর্তন একটু শেয়ার করি। আর এইদিকে দেখুন আমাদের পুচকুও নাম দল দেখতে বেরিয়েছে। এবছরটাও হলো ওর প্রথম 24 প্রহর দেখা। তো যাই হোক, এই হলো আমার টোটাল 24 প্রহরের ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। খুব ছোট্ট করেই শেয়ার করার চেষ্টা করেছি। যদি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততদিন অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। এখনকার মতন চললাম, টাটা।